আমার একজন উস্তাদ আছে মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, আমি ওনার কাছে 7-8 বছর আগে হেদায়েতুল নামা পড়েছিলাম। হুজুর আমাদেরকে ক্লাসে বসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এই কথার মিনিং, সেটা অর্থ বুঝছেন আপনারা কি? এখন আপনার 2 পা মানে বিয়ে করেন নাই, দেখুন 2 পা আর কি, একলা একলা জানা মন চায় না, জানেন কি? বিয়ে করার পরে কি জানা মন চায় না যাওয়া যায় নাকি? এত সহজ না। রাত বিরাতে এক জায়গায় বেরোইলে দেখবেন ফোন আসছে যে এত রাতে কার লগে ঘুরো, কথাটা বুঝেন নাই? এই যে 4 পা ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। আদা আনো, পেঁয়াজ আনো, লবণ আনো, গুস্ত আনো, মুরগি আনো, গরু আনো, আর শ্বশুর আয় তার তো কথাই নাই। বাজারে যে লিস্ট 1 পৃষ্ঠায় না 2 পৃষ্ঠা, ঠিক না বে ঠিক? 3 নাম্বার এবার একটা ছেলে হয়েছে, এখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এখন বাবা, এখন আরো দায়িত্ব বাড়ছে। দিন যত যাবে দায়িত্ব আপনার বাড়বেই, কমবে না। যেদিন কবরে চলে যাবেন সেদিন দায়িত্ব শেষ। সেদিন দেখবেন আপনার আর কারো দরকার নাই, আপনার কেউ রাখবেও না। এত টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, মনে করেন 1 কোটি টাকা দিয়ে, আপনার কেউ বাড়িতে জায়গা দেবে? দেবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, অবসর বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি জিকির করো, কারণ যার যত বেশি ইবাদত তার জান্নাতের সৌন্দর্য তত বেশি, তার জান্নাতের মাকাম তবকা তত উপরে থাকবে। সবার জান্নাত সমান হবে? সবার জান্নাত সমান হবে না। 5 নম্বর নবী বললেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ কার মরণ কখন আসে বলা যায়? বলা যায়? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলল, সাবিরা, আমি নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিলেন। একবার ঘরে ঢোকার আগে, অনেক লম্বা ঘটনা, তা বলার সময় আজকে আর নাই। দ্বিতীয়বার অনুমতি নিলেন জিবরাইল আমিন আসার আগে, তৃতীয়বার অনুমতি নিলেন জান কবজ করার আগে। নবীজি আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু বলা যাবে নবীর প্রেমে? একটু জবানটা খোলে, একটু আজেবাজে গান না গায়ে একটু নবীর প্রেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহ প্রতিভা বিকশিত করে দেবেন। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। না, শেষ করে দিই, 12টা বাজে নাকি? এই কি জায়গাতে আসলাম রে ভাই, একটু বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কুরআনে প্রমাণ,
আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বললেন, আমি যত সৃষ্টি করেছি রব্বিল আলামিন, তত জায়গার জন্য, তত আলমের জন্য আমি আল্লাহ রব। আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, জীবনটা কত ছোট, জীবনের যে কোনো গ্যারান্টি নাই। আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমার মধ্যে শরীফুদ্দি কলমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো না? কি পারবো? এই জন্য আল্লাহ বলেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ বললেন ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। সাআর ব্যাখ্যায় নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ চলে আসবে তার তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এক হাদিস শরীফে এসেছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সাথে সাথেই হয়তো আপনার শান্তি, নয়তো আপনার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য নবী বললেন, জীবনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আমরা কেমনে দিব? কখন মালাকুল মউত আজরাইল চলে আসে তা কারো জানা, আল্লাহ জানান নাই। কারণ জানায় দিলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সিস্টেম থাকবে না, ঠিক থাকবে না। সারা জীবন গুনাহ করবে, যেদিন মরণ, তার মরণ যেদিন জানবে, তার এক মাস আগে মসজিদে গিয়া ঢুকবে। ঠিক না? ঠিক। মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, দেখা যাবে শুধু বদ আমল 50 বছর, আর এক মাস আছে শুধুমাত্র নেক আমল, কম হয়ে যাবে নেক আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা কাউকে জানান নাই, যাতে করে মানুষ সব সময় ওয়াল টাইম প্রস্তুতি নিয়ে থাকে মৃত্যুর জন্য। এই জন্য আগামী রমজান মাস আসলে ভালো হব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করার পর ভালো হয়ে যাবে, এই কথা বলার গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে, আগামী রমজানে, আগামী শুক্রবারে, বিয়ের পর না এখনই ভালো হতে হবে, এখনই ভালো হতে হবে। কারণ আমরা জানি না আগামীকাল এমন সময় পৃথিবীতে আমরা মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো, তা কারো জানা নাই। এই জন্য মরার আগে নবী বললেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে ভালো হওয়া লাগবে, মরণের আগে খাঁটি মুসলমান আমাদের হওয়া লাগবে, খাঁটি ইমানদার আমাদের হওয়া লাগবে। ভাইরা বাবা, যারা কোরআন নিয়ে আমাদের কবরে যেতে হবে। এবার আসুন, কোরআন যদি আপনি না পারেন, নামাজ আপনার হবে না। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, নবী বলেন সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলো কেমনে খাইতে হয়, কেমনে ঘুমাইতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ক্ষেত খামারে যেতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে জজ হতে হয়, কেমনে উকিল হতে হয়, কেমনে দুনিয়া কামাতে হয়, সব শিখলো। কিন্তু আখিরাত কামানোর জন্য একটু কোরআন শিখলো না। একটু কোরআন, চোখ আমি আল্লাহ দিলাম, কোরআন দেখো, কোরআন দেখো, বিপদটা নারী দেখবা না, তুমি কোরআনটাই দেখলা না, সব দেখলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য কোরআন, কিন্তু গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহ বললেন এই দুনিয়াতে তোমার দাম নাই, একটা কুকুরের দাম থাকতে পারে, আসাদ নূরের দাম নাই, একটা কুকুরের দাম থাকতে পারে, তাসলিমা নাসরিনের কোনো দাম নাই। কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক এক কুত্তার চেয়ে খারাপ, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি আমি আল্লাহ বানিয়ে দেব। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবা। কাল আনআমি বাল হুম আদাল। আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারাই আসবে এরা কুকুরের চেয়ে খারাপ, এরা আল্লাহর বিধান ভঙ্গকারী, এরা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন কোরআন শিখতে পারলে খালাকাল ইনসান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন শিখো, মানুষ হও। কোরআন শিখালাম আমি আল্লাহ, মানুষ বানালাম আল্লাহ। আগে বললেন কোরআন না মানুষ? বলেন কোরআন, কোরআন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। তার মানে কোরআন শিখলেই মানুষ হবা, কোরআন না শিখলে মানুষ হবা না। ওটা দেখতে শুনতে মানুষ তো ওই স্বৈরাচার গুলাও ছিল, দেখতে শুনতে মানুষ হলে হয় না। আরে আসহাবে কুফর, আসহাবে কাফির কুকুর তো যাবে আল্লাহর তৈরি জান্নাতে। আর আমি আপনি যদি মানুষ হয়ে জাহান্নামে যেতে হয়, বলেন আমার চাইতে আপনার চাইতে কুকুরটা ভালো কিনা? বলেন ভালো। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিখো, মানুষ সব। এবার আসুন, কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনার কয়েকটা লাভ, চারটা লাভ আজকে বলবো। কয়টা লাভ? চারটা লাভ। দুনিয়ার শিক্ষা শিখলে একটা লাভ, দুনিয়াতে টাকা পাবেন, দুনিয়াতেই লাভ। আর কোরআনের শিক্ষায় কয়টা লাভ? একটা দুনিয়াতে। বলেন একটা কোথায়? দুনিয়ায়। 2 নাম্বার মরণের সময়, 2 নাম্বার কখন, 3 নাম্বার কবরে, 3 নাম্বার কোন জায়গায়, 4 নাম্বার হাসরের ময়দানে। এই 4 জায়গায় আমাদের লাভের দরকার আছে না নাই? কারণ দুনিয়া থেকে যেদিন চলে যাব ওই দিন সব শিক্ষা শেষ হয়ে যাবে, একটা শিক্ষাই থাকবে। সেই শিক্ষার নাম কি? বলেন কোরআন শরীফ। এই জন্য দুনিয়ার লাভটা কোন জায়গায় তা বলে সংক্ষিপ্ত করে পরে বাকিগুলো বলে দিচ্ছি। দুনিয়ার লাভ হচ্ছে একটা মানুষ যদি কোরআন শিখে, তাহলে ওই ব্যক্তিটা এটা জানতে পারবে যে পৃথিবীতে আমি যদি সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ব্যভিচার করি, মদ খাই, জুয়া খেলি, তাস খেলি, নাচানাচি করি, গান করি, এই সমস্ত গুনাহ যত আছে পৃথিবীতে, সমস্ত গুনাহ করলে আমরা তো গুনাহ তো মানুষ আড়ালেই করে, মানুষের পলায় পলায় করে না? মদ কি সবার সামনে খায়? জেনা কি সবার সামনে করে? সুদ কি সামনে সামনে দেখায় দেখায় খায় নাকি? এই যে পালায় পালায় করে, ঘুষ কি টেবিলের উপরে দিয়ে দেয় না নিচে দিয়ে নেয়? কোন দিক দিয়ে নেয়? নিচে দিয়ে নেয়। তাহলে এই যে এই গুনাহগুলা সে চিন্তা করবে আমার দেখে না কেউ, কিন্তু আমার দেখে একজন। জবান খুলে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু মহিয়ান গরিয়ান, তিনি দেখেন আমাকে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি, মারাত্মক পিপাসা লেগেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তিনি দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বলল একটু দুধ কি আমার দেওয়া যায়? আর দুধ হলো এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, খোদাও মিটায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুদরতে একটা খাবার টান দিলে দুধ বের হয়। আর গায়ে যখন জব করা হয়, বান কাটলে দুধ বের হয় নাকি? বান কাটলে কিন্তু দুধ 1 ফুটও বের হয়। আল্লাহু আকবার কোন আল্লাহ নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন
একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটা ছাগল বিক্রি করে দাও। বলল বিক্রিও করব না, ডবল টাকা দেবো, যত ডবল দিন বিক্রি করব না। কেন? মালিক আমি না, মালিক আরেকজন, আমি হলাম তার চাকর, রাখাল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তুমি যেহেতু রাখাল তুমি বলবো একটা ছাগল বাগে নিয়ে গেছি পরীক্ষার জন্য বললেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুকে তখনও রাখাল চিনতে পারে নাই। রাখাল বলল ও যুবক, আপনি তো অনেক লম্বা কিন্তু বুদ্ধি তো কম কেন? মালিকের ছাগল আমি বিক্রি করে দিয়ে তো মিথ্যা কথা আমি কেমনে বলি? আল্লাহু আকবার। ওমর বলে তুমি তো বলতেই পারো, বললে তো বেঁচেই যাবা। রাখাল ডাক দিয়ে বলল যুবক, আমি তোমার কাছে ছাগল বিক্রি করে আমার মালিককে ভুল বুঝ দিয়া পার পেয়ে যেতে পারি দুনিয়াতে, কিন্তু পরকাল বলতে একটা জগৎ আছে না নাই? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, ওই কিয়ামতের ময়দানে আমার যে মালিক তারও একজন মালিক আছে, জবান খুলে বলেন তিনি কে? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সেই দিন জবাব দেওয়ার মতো কোনো মুখ আমার থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং আল্লাহর ভয় আছে আমার অন্তরে, তুমি আমার যত কোটি টাকা দাও একটা ছাগলও তোমার কাছে আমি বিক্রি করব না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য কোরআন শিখলে দুনিয়ার লাভ হলো অসভ্য মানুষগুলা কোরআন শিখার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢোকার কারণে সভ্য মানুষ হয়ে যেতে পারে। ভালো মানুষ হওয়ার জন্য কোরআন শিখার কোনো বিকল্প রাস্তা নাই। এটা হলো দুনিয়ার লাভ। ভালো মানুষ হওয়া যায়, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে আচরণ করবে, সুন্দর আচরণ শিক্ষা আল কোরআন ছাড়া অন্য কোন জায়গায় নাই। এই জন্য এটা হচ্ছে প্রথম লাভ দুনিয়াতেই। আর অনেক লাভ আছে দুনিয়া, একটা বললাম আজকের সময় নেই। 2 নাম্বার লাভ হচ্ছে মরণের সময়। কোন সময়? মরণের সময় যারা কোরআন শরীফ মানবে তাদের ঈমান নসিব হয়ে যাবে। কি নসিব হয়ে যাবে? ঈমানের সাথে মরণ যদি হয়ে যায় তাহলে জান্নাত, কবরে যাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে ঈমান। ঈমানের সাথে যদি মরণ হয় আর যদি খাঁটি তওবা থাকে, নেক আমল যদি ভালো থাকে, মরণের সাথে সাথে জান্নাত। 3 নাম্বার তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মূসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, আবার ফিরে আসতেছেন দেখলেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ওই কবরের লোককে ডাক দিয়ে বললেন, এই কবরে একটু আগে আযাব হলো, এখন কিভাবে জান্নাতের বাগান হলো? লোকটা ডেকে বলল, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এই কবরটা জান্নাতের বাগান হলো এই কারণে আমার একটা সন্তান ছিল, সে ছিল ইয়েতিম। আমার স্ত্রী আজকে তাকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করার কারণে তার প্রথম শিক্ষা তাকে ওস্তাদ দিয়ে দিল। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা, যে মানুষের সন্তানটা আমি আল্লাহকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, এই মানুষের কবরে আযাব হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহর রহমতে জোশ বেড়ে গেছে। ও ফেরেশতারা, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে জান্নাতের কাপড় পরায়া দাও। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ মরে গেল,
তার এতিম সন্তান যেই মাত্র কায়দা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তার বাবার কবর যদি আল্লাহ তখন জান্নাতের বাগান বানায় দিতে পারে, আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে 30 পারা করেন হাফেজ বানাতে পারেন, একজন মুহাক্কিক আলেম বানাতে পারেন, আপনার কবর জান্নাতের বাগান হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য আপনি বুঝে শুনে পড়াশোনা করাবেন। আমার আগে প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন, মাদ্রাসা শিক্ষা যদি আপনি দিতে চান, কোরআন যদি আপনি শিখাতে চান, জেনারেল শিক্ষাও এখন আছে। আমার মাদ্রাসায় তো জেনারেল শিক্ষাও আছে, কোরআন শিক্ষাও আছে, সবই তো এখন আছে। তাই প্রথম শিক্ষা হবে, যেহেতু আমরা মুসলিম, প্রথম শিক্ষার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ মিনিমাম 2টা বছর 3টা বছর কোরআন শেখানোর পর আপনি অন্য লাইনে দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, উকিল বানান, তাতে কোনো সমস্যা নাই, বানাতে পারেন। তবে সর্বপ্রথম কোরআন যদি আপনি না শেখান, কয়েকদিন পরে এই সন্তানই বাপ মাকে খুন করতে বাধ্য হবে। ঠিক না বেঠে? ভাড়া ওয়াজিরা, এটাও 3 নম্বরে লাভ কবরে। 1 নম্বর বলেছিলাম কোথায়? দুনিয়াতে। 2 নম্বর আমার অনেক সময়, 3 নম্বর কবরে। 4 নম্বর লাভ, এটাই হচ্ছে আমার শেষ কথা, 4 নম্বর লাভ হলো হাসরের ময়দান। যেই ময়দানের বয়স হবে এই দুনিয়া, সেই দিনের একদিনের বয়স হবে দুনিয়ার 50,000 বছরের সমান, 50,000 সানা। 50,000 বছরের সমান একটা দিন হবে লম্বা। সেই দিনে সূর্য থাকবে মানুষের মাথার অর্ধ হাত উপরে, আর নিচে থাকবে তামার জমিন। সেই কঠিন দিনে আপনি বেঁচে যাবেন যদি কোরআন আপনি শিখতে পারেন। এক হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিবেন, আলেমদেরকে ডেকে বলবেন, আলেমেরা যারা কোরআন শিখেছ আর সেইভাবে চলেছ, তোমরা আজকে আমার তরে জান্নাতে চলে যাও। আলেমরা যখন জান্নাতে চলে যেতে চাইবে, তখন কিছু লোক সেই আলেমদেরকে ডেকে বলবেন, ও আলেমের আপনারা শোনেন, আপনারা একা কেন জান্নাতে যাবেন? আপনারা আলেম হওয়ার পিছনে আমাদেরও ভূমিকা ছিল। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি তো বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেম যা বলে শোনো, তাও যদি না পারো আলেমকে কমপক্ষে তোমরা মুহাব্বত করবা। ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, সাবধান, আলেমকে ঘৃণা করবা না। আলেমকে যারা ঘৃণা করবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়া আখিরাত যদি ধ্বংস করতে চান, তাহলে আপনি আলেমকে ঘৃণা করবেন। কেউ চান দুনিয়া আখিরাত ধ্বংস হোক? আর যদি আপনারা ভালো চান, নবী বলেন, মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। আলেমকে যদি মুহাব্বত করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে শোনো, আলেমদেরকে যারা মুহাব্বত করবে, তারা ডেকে বলবে, আপনাকে আমি মুহাব্বত করতাম। আলেম জিজ্ঞাসা করবে, কিভাবে মুহাব্বত করেছে? আপনাকে তো চিনি না। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই সময় লোকটা ডেকে বলবে, আপনাকে আমি জীবনে 1 গ্লাস পানি পান করাইছিলাম। কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি পান করেছিলাম, যার কারণে আজকের কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে একা একা কেমনে চলে যান আমার রেখে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন, আলেম তুমি একা যাবা না, তোমাকে যেহেতু এই ব্যক্তিটা দুনিয়াতে সহযোগিতা করেছে, তোমাকে ভালোবেসেছে। আমার নবী বলেছিল, আও মুহিব্বান, জান্নাতে যাওয়ার সর্বশেষ রাস্তা হলো এটা, আলেমকে মুহাব্বত করা। নিজে আলেম না হতে পারলে, আলেমের ছাত্র না হতে পারলে, আলেমের কথা এরকম মানতে পারে নাই, শুনতে পারে নাই, কিন্তু আলেমকে মুহাব্বত করেছে। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তুমি একা জান্নাতে যাবা না, বরং ও আলেম তোমার সাথে যারা তোমাকে মুহাব্বত করেছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। ভাইরা বাবাজিরা, তাহলে নিজে আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হও। নিজের সন্তানকে আলেম বানা, নিজের নাতিকে আলেম বানা। তাও পারেন না, আলেমদেরকে মুহাব্বত করেন। নবী বলেছেন, 1 গ্লাস পানি পান করেছে, তাতে যদি আল্লাহ জান্নাত দেয়। আজকের এই মাহফিলে যদি আপনারা যারা দান করেছেন, আল্লাহ এই দানের উসিলা কি জান্নাত দিতে পারে না? পারে কি পারে না? আল্লাহ কিয়ামতের উসিলা দেখবেন। আরে আমার আপনার গুনাহ দিয়ে কি আমরা আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহর রহমত অবশ্যই লাগবে। নবীজি বলছেন, যদি আমার উপর আল্লাহর রহমত না হতো, আমি নবীও জান্নাতে যেতে পারতাম না। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত আমার উপর হবে, তাই আমি নবীও জান্নাতে যেতে পারবো। আল্লাহর রহমত যদি কারোর উপর না হয়, তার আমল দিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সর্বশেষে
আলেমদেরকে মহাব্বত করে, এই মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তারপরেও এই শেষ মুহূর্তে 30 জন ব্যক্তি আমি চাইবো আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি নগদে হোক। বাকি তো সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনার পাগলে বগুড়াবাসী আমি জানি, কারণ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একজন মানুষ ছিলেন যিনি ওনার জীবনটাই দিয়ে দিলেন আল্লাহর পথে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? আল্লামা সাইদি শিখে গেলেন 13 বছর কেন জীবন পার করে দিবা কারাগারে বসে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তিনি একজন এই যুগের, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তিনি এই দেশে কোরআনের পক্ষে কথা বলার কারণ 13টা বছর ওনাকে কারাগারে রাখা হলো, ইংরেজ শাসনে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। এই যেটা আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে,